এসআইআর আবহে ফের বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ধৃত ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, রাজ্যে চলছে এসআইআর, তার মধ্যেই বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হয়েছে। এক দুজন নয়, ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে আটক বাংলাদেশি ট্রলার। শনিবার রাতে ধরা পড়েছিল ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবী। পরপর দুদিন ধরা পড়ল ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবী। আর একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশি মৎস্যজীবী একের পর এক বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, কি জানা যাচ্ছে, কিভাবে এত বাংলাদেশি মৎস্যজীবী তারা ধরা পড়ছে কেন পরপর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনী যখন বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল, সেই সময় কিন্তু বাংলাদেশের এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার, সেই ট্রলারটি কিন্তু আন্তর্জাতিক ভারত বাংলাদেশ জলসীমানা লঙ্ঘন করে একেবারে ভারতের ভিতরে জলসীমানায় প্রবেশ করে গেছিল। সেই সময় উপকূল রক্ষী বাহিনী সেই ট্রলারটিকে দেখতে পায় এবং তাকে আটক করে। এই ট্রলারটির মধ্যে ২৬ জন মৎস্যজীবী ছিল। তোমাকে এটাও জানিয়ে রাখবো, কয়েক ঘন্টা আগে অর্থাৎ শনিবার গভীর রাতে ঠিক একই জায়গা থেকে সীমানা লঙ্ঘনের অভিযোগে আরো একটি বাংলাদেশি ট্রলার সহ ২৯ জন মৎস্যজীবীকে আটক করেছিল উপকূল রক্ষী বাহিনী। গতকাল রাত পর্যন্ত সব মিলিয়ে ৫০ জন বাংলাদেশিকে আটক করেছে। এখন ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে ফ্রেজারগঞ্জ উপকূলে। সেখানে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে তারাও আদৌ মৎস্যজীবী নাকি এক বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ড ওভার করেছেন সকল যারা ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফ সিজন চলছে ফিশিং এর, এই জন্য এরা অনেক সময় চলে আসে, বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো।